কোথাও ঘুরতে গেলে কম বেশি তো কেনাকাটা করতেই হয়। তো আমার আজকের ভিডিওতে মালদ্বীপের হুলুমালেতে কোথায় কেনাকাটা করবেন এবং কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সবকিছু মিলে থাকছে আমার আজকের ব্লগটি। তো চলুন তাহলে আমার আজকের ব্লগটি শেয়ার করি। অনেকদিন পর নতুন একটা ভ্লগ আপলোড করছি, একদম ঠিকঠাক মতো ভয়েস ওভার দিয়ে। অনেকদিন পর মনে হলো একটা ভ্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ভ্লগ চ্যানেল মালিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ভ্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের বাইরে হোক কিংবা দেশের মধ্যে যেখানেই যাওয়া হোক না কেন, সবার জন্য টুকটাক একটু কেনাকাটা করাই হয়, প্লাস নিজেদের জন্যও কেনাকাটা হয়। তো মালদ্বীপে যেহেতু এসেছি একটু টুকটাক কেনাকাটা করতেই চাচ্ছিলাম এবং আসার আগ দিয়ে ভিডিও দেখেছি কোথায় কি ধরনের কেনাকাটা করব। ওইভাবে কোনো অপশন আমি খুঁজে পাচ্ছিলাম না বা ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট কোনো ভিডিও পাই নাই যেখানে খুব ডিটেইলে কিছু একটা পাবো। একজন ফরেনারের ভিডিও পেয়েছিলাম, সেটাও অনেক বছর আগে। তো সেখানে উনি বলছিলেন যে অনেকগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং বলছিলেন এখানে প্রচুর দাম, এছাড়া এখানে কেনাকাটার মতো কিছু নাই। কিন্তু রিসেন্ট ভিডিওগুলো তো ওইভাবে কোনো ডিটেইল ইনফরমেশন পাচ্ছিলাম না। তো যেহেতু ইনফরমেশন পাইনি, আসার পরে এখানে যারা লোকাল আছেন, যেমন মধু ভাই ছিলেন আমাদের হোটেলের যিনি ম্যানেজার ছিলেন, ওনার সাথে কথা বললাম। সবাই বললো যে এখান থেকে আসলে কেনাকাটা করার মতো কিছু নেই, তারপরেও আপনি দেখতে চাইলে আপনি এখানকার যে শপগুলো আছেন দেখতে পারেন। আমরা যেহেতু হুলুমালেতে উঠেছি, তো হুলুমালের কাছাপাশি কোথায় কি ধরনের শপ আছে আজকে এটা নিয়ে আমার ভিডিও থাকবে। তো বলাই তো হলো না আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা বেসিক্যালি মালদ্বীপের হুলুমালেতে কি ধরনের শপিং করতে পারেন এবং কি ধরনের জিনিসপত্র পেতে পারেন এটা নিয়ে টুকিটাকে একটা আইডিয়া ভিডিও বলতে পারেন। নতুন একটা জায়গায় এসে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেখানে হেঁটে হেঁটে ঘুরে দেখা। এই কাজটা প্রথমেই করছি, যে আসার পর থেকে আসলে চারপাশ হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি যে কোথায় কি ধরনের জিনিস আছে, কোনো শপ আছে কিনা বা জায়গাটা কেমন। এগুলো সবই আসলে হেঁটে এক্সপ্লোর করতে অনেক ভালো লাগছিল। আর রোডগুলো এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খালি, মানে খুবই ভালো লাগছিল হাঁটতে। একটু সামনে এসেই দেখলাম যেখানে বাংলাদেশ হাই কমিশনের অফিস, তো সেটা একটু ভিডিও করে নিলাম, চোখে পড়লো তাই। এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে, এই রোডটা দিয়ে বেশ কয়েকবার আসা হলেও এতক্ষণ খেয়াল করা হয়নি। এখন সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়লো। রোড দিয়ে যত হাঁটছিলাম এখানে আসলে খুবই নর্মাল কিছু দোকান পাচ্ছিলাম। আমরা যেরকম চাচ্ছিলাম যে একটু কেনাকাটা করার মতো এক জায়গায় অনেক ধরনের জিনিস পাবো বা সবার জন্য গিফট নেওয়ার মতো একটা জায়গা, এখনো পর্যন্ত সেরকম কিছু খুঁজে পাইনি। তো এই জন্য সামনে হেঁটে হেঁটে দেখছিলাম। চোখে যখন এই বুক শপটা পড়লো মনে হলো সামনে যেহেতু পড়েছে এটার ভেতর থেকে দেখে যাই যে বাচ্চাদের জন্য বা স্টেশনারি কিছু জিনিসপত্র যেগুলো হয়তো কিউট হয়, দেখতে ভালো লাগে, গিফট করা যায়, এরকম কিছু নেওয়া যায় কিনা। তো এই জন্য সেখানে ঢুকে পড়লাম। এখানে অনেক জিনিসপত্র থাকলেও আমার কাছে গিফটের জন্য ওরকম কিছু মনে হচ্ছিল না আছে। আমি আসলে হাঁটতে হাঁটতে যেটা আমি ভাবলাম যে এখানে আসলে কেনাকাটা করা বেশ টাফ, এবং এটা সত্যি কথা। এখানে কেনাকাটার অপশন খুবই লিমিটেড এবং খুবই লিমিটেড। যেহেতু এটা একটা সমুদ্রবর্তী দেশ, মানে মাঝখানে একটা দেশ, চারপাশেই সমুদ্র, তো এই কারণে ওদের নিজস্ব কোনো প্রোডাকশনের কিছুই নাই। ওরা কিন্তু বিভিন্ন দেশ থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে। তো যার কারণে যে জিনিসটা হয়তো বা আমাদের দেশে 50 টাকা, সেটা ওদের দেশে গিয়ে হয়ে যায় 150 বা 200 টাকার। এখানে যে স্টেশনারি জিনিসগুলো আছে, কিছু জিনিসের দাম অনেক কম, কিছু জিনিসের দাম অনেক বেশি। যেমন ফেভার ক্যাস্টেলের জিনিসগুলো আমরা নর্মালি বাংলাদেশে যে প্রাইসে পাই, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রাইসে আমরা কিনি। এখানে আবার জিনিসগুলোর দাম অনেক কম ছিল, কিন্তু আমার আসলে এই জিনিসগুলো বহন করে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এই জন্য আমি কিনি নাই। কিন্তু এখান থেকে কিছু জিনিস আমরা চুজ করে রেখেছি। এখানে ভালো ভালো কিছু জিনিস ছিল যেগুলো আমরা পছন্দ করে রেখেছি, পরে এসে নিয়ে যাব বলে। তো এরপরে আমরা আবার মেইন রোডে চলে এসে আরেকটা দোকানে যাচ্ছিলাম। তো সামনেই চোখে পড়লো একটা সুভিনিয়ার শপ। তো ঘুরতে কোথাও গেলে সুভিনিয়ার কালেক্ট করতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, কারণ সুভিনিয়ার তো আসলে স্মৃতির মতো, যে জায়গায় গিয়েছি সেখানকার একটা স্মৃতি বহন করে। তো সামনে আসতেই দেখলাম অনেকগুলো জুতা টুতা সাজানো, মানে জুতা দেখে আমি ফান করে বলছিলাম যে এখানে তো কক্সবাজারের জুতার মতো লাগছে, এবং লিটারালি এখানে কক্সবাজারের জুতাগুলোই সাজানো ছিল। এই সুভিনিয়ার শপটাতে ঢুকে প্রথমে আমি একটা ব্যাগ চোখে পড়লো। ব্যাগটা আমি প্রাইস জিজ্ঞেস করাতে বললো না, বাংলা টাকায় প্রায় 2500 টাকার মতো দাম চাইলো, যেটা আমার কাছে খুবই এক্সেসিভ মনে হলো। তো দেখেই রেখে দিলাম, কারণ ওটা 2500 টাকার দামের জিনিস মনে হলো না। এরপরে আমি এখানকার কয়েনের একটা সেট দেখলাম, এটা জিজ্ঞেস করলাম যে এটার প্রাইস কিরকম। তো এটা ওনারা $10 মতো চাইলো। এখানে প্রত্যেকটা জিনিসের দাম ওরা এক্সেসিভ চাচ্ছিল, যেমন ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট বা চাবির রিংগুলো, সুভিনিয়ার টাইপের যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা জিনিসের দাম ওরা অনেক বেশি চাচ্ছিল। যেখানে জিনিসগুলো খুব ছোট বা ওরকম দামের না, কিন্তু দাম ওরা এক্সেসিভ চাচ্ছিল।
মালদ্বীপের দুটো জনপ্রিয় জিনিস হচ্ছে মিষ্টি সুপারি এবং আরেকটা হচ্ছে ক্যান ফিশ বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে ওরা শুটকির মতো করে কিছু মাছ সংরক্ষণ করে সেগুলো। তো আমাদের যিনি ম্যানেজার ভাই ছিলেন আমাদের হোটেলের, উনি আমাদেরকে বলছিলেন যে আপনারা এগুলো নিয়ে যেতে পারেন, আমি তো দেশে গেলে এগুলো নিয়ে যাই। কিন্তু আমার কাছে আসলে ওটা মনে হচ্ছিল না যে ক্যারি করে শুটকি মাছ নিয়ে যাওয়ার কোনো দরকার আছে বা ক্যান ফিশ নিয়ে যাওয়ার কোনো দরকার আছে, কারণ বাংলাদেশের যে কোনো সুপার শপে ইজিলি কিন্তু এই মাছগুলো অ্যাভেলেবল। এরপরে আমরা আরেকটা শপে আসলাম, এখানে এসেও সেম সিনারিও দেখছিলাম যে তেমন কিছুই খুঁজে পাচ্ছি না, বা ওরকম মানে বাইরে থেকে নিয়ে গিয়েছি এরকম কিছুই খুঁজে পাচ্ছিলাম না। খুবই লোকাল কিছু জিনিসপত্র যেগুলো আমাদের বাংলাদেশে একদম হর হামেশা আমাদের বাসার সামনের মুদি দোকানেও পাওয়া যাবে এরকম কিছু জিনিসপত্র পাচ্ছিলাম। এর মধ্যে কিছু কিছু জিনিস একটু কম বেশি ছিল আর কি, তো সেগুলোই দেখছিলাম। পরবর্তীতে আমরা এখানকার একটা সুপার শপ সম্পর্কে যেহেতু জানলাম, যেখানে একটা সুপার শপ আছে হুলুমালেতে এবং সেটার নাম হচ্ছে রেড ওয়েভ। এই রেড ওয়েভটা হচ্ছে হুলুমালের মধ্যে সবচেয়ে বড় একটা সুপার শপ। মানে আমাদের দেশে যেরকম আগোরা, মিনা বাজার বা স্বপ্ন আছে, ওখানে হচ্ছে রেড ওয়েভ, ওখানে সব ধরনের জিনিস আছে। তো এখানেই তো প্যাকেটে করে করে সব সুপারি রাখা আছে, এরপর বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচা কাঁচা রাখা আছে। এখানে একটা কুমড়ার মতো আছে যেটা আমার খুব নেওয়ার ইচ্ছা, তো আমি মনে মনে চিন্তা করতেছি যে যাওয়ার সময় এটা নিয়ে যাবো। তো এবার আমরা আবারও হচ্ছে মেইন রোডে উঠলাম এবং হাঁটতে হাঁটতে সেই রেড ওয়েভের দিকেই যাচ্ছিলাম। তো খুঁজছিলাম আর কি কোন দিক দিয়ে রেড ওয়েভে যাওয়া যায়। তো ফাইনালি খুঁজেও পেলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে পেলাম। তো এটাই হচ্ছে সেই রেড ওয়েভ, যেটা এখানকার হুলুমালের মধ্যে হচ্ছে একটা বড় সুপার শপ আর কি। মালদ্বীপ আসলে কেনাকাটা করার মতো দেশ না, এখানে কেনাকাটা করার মতো কিছুই নাই। এখান থেকে সুভিনিয়র নিতে গেলে আপনি যদি খুব বড় সড় ধরনের সুভিনিয়র নিতে চান সেটার প্রাইস অনেক পড়বে। তো এখানে মেইনলি সুভিনিয়র বলতে সবাই ওই ফ্রিজ ম্যাগনেট কিংবা কি রিং এই টাইপের জিনিসপত্রই নিয়ে যায় সাথে করে। আর যদি কেনাকাটা করতেই হয় হুলুমালেতে যদি আপনারা এসে উঠেন তাহলে রেড ওয়েভে চেক করতে পারেন। তো রেড ওয়েভে অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, যেহেতু এটা একটা সুপার শপ, এখানে এক ছাদের নিচে সব ধরনের অপশান আছে। তো আমাদের তো মেইনলি উদ্দেশ্য ছিল সাবান, শ্যাম্পু, লোশন এই টাইপের জিনিসপত্র নেওয়া, কারণ এগুলো অনেকেই পছন্দ করে। তো এই কারণে এই জিনিসগুলো দেখতে এসেছিলাম। ঢুকেই চোখে পড়লো হচ্ছে এই কসমেটিক্সের সেকশনটা এবং এখানে সাজানো। আমি লিটারালি দেখে অবাক হয়ে গেছি, এগুলো নিউ মার্কেটে যে রাস্তাতে কিছু জিনিসপত্র বিক্রি করে না সেগুলো এখানে সাজানো, এবং প্রাইসিংগুলোও বেশ ভালো ভালো দেওয়া। তো আমার কাছে এত অবাক লাগতেছিল যে এই জিনিস এখানে সাজিয়ে রেখেছে, অথচ এই জিনিস ওখানেও বিক্রি হচ্ছে। মানে এখানে কসমেটিক্সের কোনো অপশানই নেই, আমি যে কাউকে কিছু দিব কসমেটিক্স সেটাও এখানে দেওয়ার মতো উপায় নেই। খুবই মানে হতাশাজনক ব্যাপার। বাট এটা যেহেতু অনেক বড় একটা শপ, এখানে অন্যান্য অপশন অনেক আছে, যেমন এখানে কসমেটিক্স অন্য জিনিস আর কি, সাবান, শ্যাম্পু এগুলোর অনেক অপশন আছে। তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তো সেখান থেকে চুজ করে করে নিব। আর এখানে সব ধরনের জিনিসই আছে, কিন্তু ঘুরে ফিরে না আমার এখানে শুধুমাত্র কাঁচা বাজার, ঘরের জিনিস এগুলোতেই চোখ পড়ে, কারণ আমার কাঁচা বাজার দেখতে খুব ভালো লাগে। আমার যদি অপশন থাকতো আমি মনে হয় ব্যাগ ভরে শুধু কাঁচা বাজার আর বাসার জিনিসপত্রই নিয়ে যেতাম। আমি পুরো রেড ওয়েভ শপটাই ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কি ধরনের জিনিসপত্র আছে, এবং সেই সাথে ভিডিওতেও কিন্তু শেয়ার করলাম। তো ঘুরে ফিরে আমি ওই ঘরের জিনিসপত্রে আটকে যাই আর কাঁচা বাজারে গিয়ে আটকে যাই। এই অ্যাসপারাগাসটা দেখে আমার এত বেশি লোভ হচ্ছিল, মানে যে কোনো সবজি আমি দেখছি আমার মনে হচ্ছিল কিনে নিয়ে চলে যাই, মানে আমার আর কোনো কিছু কেনার দরকার নাই, শুধু কাঁচা বাজার কিনে নিয়ে চলে যাই। কিন্তু যেহেতু একটা মোটামুটি অনেক দিনের ব্যাপার, এছাড়া এটা নিয়ে যেতে দিবি কিনা সব কিছু মিলেমিশে আসলে আর নেওয়া হয়ে উঠছিল না। আর বাসার জিনিস শুধু আমি দেখেই যাচ্ছিলাম, আমার কেনার কোনো অপশন ছিল না, যেহেতু আমার লাগেজে অলরেডি অনেক জিনিসপত্র ছিল। এই কারণে আর আমি এখানে বাসার কোনো জিনিস রাখতে পারছিলাম না। তো এবার আমাদের যা যা কেনাকাটার ছিল সবই আমরা নিয়ে নিয়েছি। আর এইখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু মোটামুটি বেশি, কিছু জিনিসের দাম একটু কম, বেশিরভাগ জিনিসের দামই বেশি। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের যা যা কেনাকাটা ছিল টুকটাক শেষ করেছি, কারণ বাকিটা আমাদের ইচ্ছা আছে আমরা মাল সিটিতে গিয়ে কেনাকাটা করব। এই কারণে এখান থেকে মোটামুটি কিছু জিনিস কিনে ফেলেছি যাতে করে একটু এগিয়ে থাকে কাজগুলো। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে আমার মালদ্বীপের ব্লগের, মালদ্বীপে কোথায় কী ধরনের শপিং করতে পারেন সেটার একটা ভিডিও, স্পেশালি হুলুমালেতে আপনারা কোথা থেকে শপিং করতে পারেন সেটা নিয়ে একটা ছোটোখাটো ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওগুলো লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওগুলো।
গল্প করতে করতে কথা বলতে বলতে আমার শপিং কিন্তু টুকটাক করে করা হয়ে গিয়েছে, যেরকম যেরকম যাচ্ছিলাম সেরকম করে কেনাকাটা করে ফেলেছি। এখন সবকিছু বিল করা হচ্ছে, তো মোটামুটি এখান থেকে টুকটাক করে কিনলাম, আর বাকিটা মালে সিটি থেকে কেনার ইচ্ছা আছে। মানে সব জায়গা থেকে একটু একটু করে দেখে দেখে কেনার চেষ্টা করছি, যাতে করে সব জায়গা সম্পর্কেই জানতে পারি। তো এখন এখানে বিলিংটা হচ্ছে, আর সেই সাথে ভিডিওর লাস্টের দিকে আমি ছোট্ট একটা ফুটেজ শেয়ার করে দিলাম যেখানে আমাদের টোটাল প্রাইসিংটা কত এসেছিল। এখানে কিন্তু মালদ্বীপিয়ান রুপিয়াতে প্রাইসটা দেওয়া আছে। তো যেহেতু আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, এখন তো বিদায় নেবার পালা। তো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মাধিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।